মানে এই 4.2 এর সব থেকে ক্রিটিক্যাল অঙ্ক দুইটা বলতে আমি এখন যে অঙ্কটা পাইলাম 13 কত 14, এই যে আমি অঙ্ক বানাই দিছি না, এখান থেকে এমসিকিউ অথবা সংক্ষিপ্ত একটা পাবেনি। আর এগুলো পারলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। কিন্তু সব থেকে আনকমন আর যেটা পরীক্ষা আসতে বেশি দেখা যায়, এটা অনেক সময় খ নম্বরও থাকে। খ নম্বর বলতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, খ নম্বর না, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে অথবা ক নম্বর থাকে। ঠিক আছে, সে অঙ্কটা হচ্ছে কত নম্বর, বই 12 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ আমি এই জন্য উল্টো দিকে গেছি। আমি 8 পর্যন্ত করানোর পরে আবার উল্টো দিকে চলে গেছি। ঠিক আছে, 13 14 করলাম, এখন কতটুকু ডুববো? 12 নাম্বার। 12 নাম্বার ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা সংক্ষিপ্ততে অথবা ক নম্বরে আসতে দেখা যায়। এটা 3টা এক্সটেনশন যদি রাখেন পরীক্ষা আসবে। ঠিক আছে, কত নাম্বার কথা বলেন? 12 নাম্বার। কত নাম্বার? 12 নাম্বার। দেওয়া আছে কি বলেন? ঠান্ডা মাথায় বলবেন। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার। বলেন, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল কত? আর আছে কিছু? প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে কি? প্রমাণ করো মানে লেফট হ্যান্ড সাইড। বলেন, a টু দি পাওয়ার 6, বলেন b টু দি পাওয়ার 6 প্লাস 3, বলেন না 3a স্কয়ার b স্কয়ার কত? রেসপন্স না করলে তো পড়া বুঝবেন না। ঠিক আছে, পড়ে থাকা এবার আর লিখতে হবে না। তো দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার। কত? তো লেফট হ্যান্ড সাইড এটা থেকে প্রমাণ করতে হবে কত? c কিউব, c টু দি পাওয়ার 6 কত? c টু দি পাওয়ার কত? 6। আমরা এটা প্রমাণ করি আসেন। আচ্ছা, এখানে a স্কয়ার আছে না, তাহলে আমি এখানে কি লিখবো? a স্কয়ার লিখবো। ঠিক আছে, তারপর কি লিখবো? কিউব লিখবো। 3 দুগুণে কত? 6। অনেকে প্রশ্ন করবে আমাকে, স্যার আমি যদি এখানে a কিউব হোল স্কয়ার দিই 3 দুগুণে কত? 6 তো হয়, তাহলে আমরা এইটা লিখলাম না, এটা কেন লিখলাম? কারণ আমার প্রশ্নের ভিতরে a স্কয়ার আছে। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? 3 দুগুণে 6 হয়, একটা সূত্র আছে, বলেন a টু দি পাওয়ার m, তার উপরে যদি n থাকে, ঠিক আছে, a ঠিক থাকবে, এই দুটো কি গুণ হয়ে যায়, মানে পাওয়ার উপরে পাওয়ার থাকে, দুটো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এটা সূচকের একটা সূত্র। ঠিক আছে, তেমনি 3 দুগুণে কত? 6 হয় না? আবার 3 দুগুণে কত হয়? 6 হয়। তাহলে এটাও 6 হয়, এটাও 6 হয়। আপনি কেন বা আমি কেন এটা ইউজ করলাম? কারণ এখানে a স্কয়ার এখানে দেওয়া ছিল, সুতরাং এখানে কি a স্কয়ার লিখতে হবে, a কিউব লেখা যাবে না। বুঝতে পারছি? প্লাস কত? b স্কয়ার কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। স্যার কোনো সমস্যা হয়েছে? এবার a জায়গায় কত আছে? a স্কয়ার, a কিউব প্লাস b কিউব সূত্র না এটা, না লেখা সূত্র? a কিউব প্লাস b কিউব, a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার। সূত্র কি? a প্লাস b হোল কিউব। সূত্র এটা না? তাহলে a মানে কত? a স্কয়ার প্লাস b মানে কত? b স্কয়ার, a প্লাস b হোল কিউব। ক্লিয়ার? মাইনাস মাইনাস 3, a মানে কত? a স্কয়ার, b মানে কত? b স্কয়ার ইনটু a প্লাস b, a মানে কত? a স্কয়ার, b মানে কত? b স্কয়ার। বুঝছো এটা? পাশাপাশি কি আছে বলেন? কি আছে পাশে? কি আছে বলেন? প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। কোন সমস্যা হচ্ছে? শিওর? এবার আসেন, এটা মান কত? c স্কয়ার কত? তারপর আছে কিউব, কত আছে? কিউব 3a স্কয়ার b স্কয়ার, এখানে কিছু নাই মানে গুণ, কিছু নাই মানে কি? এটা মান কত? c স্কয়ার, এই দাও আছে। ঠিক আছে কিনা? প্লাস কত? 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার আসেন, c 2 এর উপরে কিউব আছে, ওই বললাম একটা সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, তার উপরে আবার পাওয়ার থাকে, তাহলে পাওয়ার ধরে কি যাবে? গুণ হয়ে যাবে, তাই না? 3 দুগুণে কত? 6 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই প্লাস এটা মাইনাস এর কি যায়? কাটাকাটি যায় না? তাহলে কি হবে? c কিউব, c টু দি পাওয়ার কত? 6 না? আমি বারবার c কিউব বলতেছি কেন? c টু দি পাওয়ার কত? 6। কি হবে? রাইট হ্যান্ড সাইড। কি হবে? মিলে গেছে না? সুতরাং কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। বুঝছেন অঙ্কটা? কেন ইম্পর্টেন্ট বুঝছেন? একটু মোটামুটি কিন্তু একটু জটিল আছে আপনাদের জন্য। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি একটা অ্যাডভান্স জিনিস দিব। কি দিব? অ্যাডভান্স একটা জিনিস দিব, সেটা আপনাদেরকে পারতে হবে। সেটা কি? আপনাদেরকে কি পারতে হবে? ক্লাস 9-এ এইটার মতো একটা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে। কটা অঙ্ক আছে? আমি এটা করাই দিই। আমি এটা কি করে দিব? এটা করাই দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স। কি বলেন? হ্যাঁ, অ্যাডভান্স পড়া পড়ে ফেলতেছেন আর কি। দেখেন অ্যাডভান্স,
ক্লাস 9-10 প্রশ্ন লেখেন। প্রশ্ন হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে, প্রথম এটা উদ্দীপক, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এক নাম্বার বলতেছে, ঠিক আছে, আচ্ছা দেখাইতে বলছে, কি করতে বলছে, দেখাও যে দেখাইতে বলতেছে এক নাম্বার, সেটা হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, ঠিক আছে। আর খ নাম্বার বলতেছে, 2 নম্বর আর কি, 2 নম্বর বলতেছে দেখাতে বলছে বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি হোল স্কয়ার 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার 3ab ইজ ইকুয়াল টু 1, ইজ কত 1, বলে দেখেন সবাই। তাহলে এই অঙ্কটা ক্লাস 9-10 অঙ্ক, বাট আমি ক্লাস 8-এ এই অঙ্কটার সাথে একটু মিল আছে বিধায় করে ফেলতে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে শিখে ফেলবেন, কেমন? ঠিক আছে, শিখলে তো ভালো, তাই না? আসেন তাহলে আমরা প্রথমে যে আনসার, প্রথম 1 নম্বরটা আনসার করবো না, 1 নম্বর আনসার করবো, তাই না? 1 নম্বর করবো তো একটু বাম পাশে করে করি, ওদের জায়গা লাগবে আমার, হ্যাঁ। দেওয়া আছে কি বলেন, তাহলে দেওয়া আছে বলেন, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ কত 0 না, কত 0, তাকান। তাহলে আমি করলাম কি, বা দিয়ে a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি করলাম, কি করলাম, মাইনাস সি, মানে এখানে প্লাস সিটাকে মাইনাস সি করে ফেলছি, কি করে ফেলছি, মাইনাস সি করা, মাইনাস সি করলাম, কারণ কি আমার মাইনাস সি না করলে এই পাশে আনলে প্লাস হবে না, কি হবে না, বা একটা অঙ্ক অন্যরকম আসবে, ঠিক আছে। আমি কি করলাম, প্লাস সিটাকে মাইনাস সি করে দিলাম, ঠিক আছে। উভয় দিকে ঘন করি, কি করি, উভয় দিকে কি করি, উভয় দিকে কি করি, ঘন করি, কি করি, উভয় দিকে ঘন করি, উভয় দিকে কি করে ঘন করি, তাহলে ঘন করে কি করে, ঘন করে, পাশে লিখবেন কি আপনারা, উভয় দিকে ঘন করে, এই জিনিসটা লিখবেন, ঠিক আছে কিনা। এখন a প্লাস বি হল কিউবের একটা মান নির্ণয় সূত্র ছিল, কি ছিল, মান নির্ণয় সূত্র, সেটা কি মনে আছে, হ্যাঁ, আচ্ছা এখানে লিখে দিতে পারতেছি তো, এখানে লিখে দিই, এখানে লিখে দিতে পারতেছি, ঠিক আছে। সূত্র আছে বলেন, a কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইন্টু 3ab ইন্টু a প্লাস বি, বলেন a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্রে ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল কি ছিল না, ছিল, এটা মুখস্থ করতেই হবে। ইজ ইকুয়াল টু মাইনাসের উপরে যদি কিউব থাকে মাইনাস থাকবে, কি থাকবে, বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে, এই পাওয়ারটা বিজোড় সংখ্যা হলে তাহলে মাইনাসে থাকি যায়, ঠিক আছে। সি কিউব মানে কত, সি কিউব না স্যার, স্যার বুঝছেন, এবার আসেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু, এই যে এখানে কিছু না মানে গুণ না, এ প্লাস বি মান কত, মাইনাস সি, কত মাইনাস সি, বুঝছো, এটা ইজ ইকুয়াল টু মাইনাস কত সি কিউব। এখন তো এ কিউব প্লাস বি কিউব প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, এটা গুণ তো, কি এটা প্লাসে মাইনাসে মাইনাস, 3ab এখানে আর কি সি আছে বসে দাও, 3abc, বুঝতে পারছি, মাইনাস কত, আচ্ছা ইজ ইকুয়াল টু কত, মাইনাস সি কিউব না, বুঝছো এটা। এবার ওই মাইনাসটাকে বেশি নিয়ে আসুন তো, এই মাইনাসটা কি প্লাসে যাবে না, আর এই মাইনাসটা প্লাসে যাবে না, পৌঁছে কিনা, আপনার হাগো তাকে আছেন, বুঝলেন মনে হয়, বুঝছে কিনা, ক নাম্বারটা কি শেষ, ক নাম্বারটা কি, ক নাম্বার আসেন, মানে 2 নাম্বারটা আসেন, কত নাম্বার আসেন, 2 নাম্বার, 2 নাম্বার ঝামেলা আছে, 2 নাম্বার কি আছে, ঝামেলা আছে, দেখেন তো 2 নাম্বারে একটা কি চাইছে, বি প্লাস সি চাইছে না, ঠিক আছে, এখানে বি প্লাস সি চাইছে না, তাহলে আমাদের বি প্লাস সি বাই করতে হবে, সি প্লাস এ বাই করতে হবে, এ প্লাস বি করতে হবে, ঠিক আছে। তো দেওয়া ছিল কি বলেন তো, দেওয়া ছিল কি, দেওয়া ছিল কি, এই দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, দেওয়া ছিল এটা। আচ্ছা আমি সুতরাং দিয়ে যদি আমি এখান থেকে দুটো রাখি দিই, a প্লাস বি ইজ ইকুয়াল টু, a প্লাস সিটা মাইনাস হয়ে যাবে না, ঠিক আছে। আবার আমি যদি এবার বি প্লাস সি রাখি, কি রাখি, বি প্লাস সি রাখি,
তাহলে এই প্লাস এটা বেশি মাইনাস হয়ে যাবে না? ঠিক আছে, আমি যদি সি প্লাস এ রাখি, কি রাখি? সি প্লাস এ রাখি, তাহলে কি মাইনাস বি যাবে না? এই যে আমি এইটার পরে যে এটা লিখছি না, আপনার নিচে নিচে লিখবেন, কত কথা লিখবেন। এখন বলতে পারেন স্যার এটা কেমন লিখছেন, দেখেন এ প্লাস বি কিন্তু এখানে লাগবে, দেখছেন? তারপরে কি বি প্লাস এখানে লাগবে, দেখছেন? তারপর সি প্লাস এখানে লাগবে, দেখছেন? মানে আমি প্রশ্ন দেখে দেখে কি কি লাগবে সেটা বের করে ফেলছি। আমার শর্টকাট টেকনিকটা বুঝছেন কিনা? এটাকে বলে গণিতের চুরি বিদ্যা। কি বিদ্যা বলে? চুরি করতে হবে গণিতে। অন্য সাবজেক্টে চুরি করলে মহাপাপ, কিন্তু গণিতে চুরি করতে হয়। এতটুকু বুঝতে পারছে কিনা? ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইড, এবার কি এখন আমি লেফট হ্যান্ড লিখতে পারবো। বলেন লেফট হ্যান্ড কি বলেন? বি প্লাস সি, ধরে বলেন, হোল স্কয়ার 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার 3ab। আমার লক্ষ্য কি বের করা? মন বের করা, কি বের করা? আসেন স্যার, এবার আসেন, এই বি প্লাস সি জায়গায় কি লিখবো? মাইনাস এ লিখবো। কি লিখবো? মাইনাস এ হোল স্কয়ার 3bc। তারপর এটাতে কত লিখবো? মাইনাস বি। কত? মাইনাস বি না, তাহলে মাইনাস বি হোল স্কয়ার 3ca। এটা কত লিখবো? মাইনাস সি হোল স্কয়ার 3ab। স্যার বুঝেন নাকি? বুঝছি। এবার আসেন, এই বললাম না মাইনাসের উপর জোর থাকলে মাইনাসে কি ভ্যানিশ হয়ে যাবে না? কারণ এখানে মাইনাস করবে দুইবার আছে, তার দুইবার থাকলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায়। তা আছে কি এ স্কয়ার, কি আছে? হ্যাঁ, এখানে কি আছে? বি স্কয়ার। এখানে কি আছে? সি স্কয়ার 3ab। এবার সবথেকে কঠিন জিনিস কোনটা? লসাগু নেওয়া। কি নেওয়া? 3bc 3ca 3ab লসাগু হচ্ছে 3abc। ঠিক আছে, সবগুলো আছে দেখেন, 3 3 3 আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে এই অঙ্কটার ভিতরে আমাদের লসাগু টপিকটা চলে আসছে। আর আপনারা লসাগু কোন ক্লাসে পড়বেন? ক্লাস 8-এ 4.4-এ। কোথায় পড়বেন? কোথায় পড়বেন? 4.4-এ। তাহলে আমার সাথে বলেন 3bc 3ca 3ab, এই লসাগু হচ্ছে 3abc, মানে সবগুলা, মানে সবচেয়ে বড়টা আর কি। ঠিক আছে, সবগুলো আছে কিনা দেখেন। এবার বলেন লসাগুকে হর দিয়ে ভাগ। লসাগুকে, এই যে লসাগুকে, এটা না হর মানে কোন নিচেটা না, লসাগুকে হর দিয়ে ভাগ, 3bc দিয়ে ভাগ, তাই না? 3 3 কাটা, বিবি কাটা, সিসি কাটা, তাই কত? এ না, এ গুণ কত? গুণ হচ্ছে লব। গুণ হচ্ছে কোনটা? লব মানে উপরেরটা। আর বলেন লসাগুকে হর দিয়ে ভাগ, যে মান বেরোবে সে মানের সাথে লব গুণ, সে মানের সাথে কি বেরোছে কত? এ। লব কত? এ স্কয়ার। কত হয়েছে? এ কিউব না, কত? এ কিউব। ঠিক আছে, প্লাস লসাগুকে হর দিয়ে ভাগ, 3 3 কাটা, সিসি কাটা, এ কাটা, তাই কত? বি না, বি এর সাথে বি গুণ করলে কত আসবে? বি কিউব। কত আসবে? আবার লসাগুকে হর দিয়ে ভাগ, 3 3 কাটা, এ কাটা, বিবি কাটা, তাই কত? সি না, সি এর সাথে সি স্কয়ার গুণ করলে কি হবে? সি কিউব না? বেশি কঠিন? বেশি কঠিন? এবার আসেন, আচ্ছা এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একটু ওখানে বের করছেন, বের করছি না? কত? লিখে দিই, 3abc নিচে কত আছে? 3abc কাটাকাটি করলে কত হয়? 1 হয়। ইজ কি রাইট হ্যান্ড সাইড। কি মজার এটা? মজা কিনা? মনে বুঝছে এটা? আচ্ছা একটু বানাই, 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট একটু বানাই। এখানে যদি আমি 3 জায়গায় যদি 6 দিই, এই 3 জায়গায় যদি আমি 6 দিই, এই 3 জায়গায় যদি আমি কত দিই? 6 দিই, তাহলে কি হবে? তাহলে এখানে কি হবে? 6, তাই না? এটা কত হবে? 6। এটা কত হবে? 6। এটা কত? 6। এটা কত? 6। এটা কত? 6। এটাও 6, এটাও কি 6, এটাও কত? 6। তারপরে এটা কত? 6। এটা কত? 6। তখন এই যে এটা কাটালে কত হয়? এখানে 2 হয়। কত হয়? এখানে 2 লেখা লাগবে। কি লেখা লাগবে? তাহলে উপরে কত? 1, নিচে কত? 2। তাহলে উত্তর কত হয়ে যাবে? হাফ। কত হয়ে যাবে? তাহলে আমি যদি এই জায়গায় 3bc জায়গায় 3bc 3ca 3ab এই জায়গায় যদি আমি 6 দিয়ে দিই, উত্তর কত হবে? হাফ হবে। এটাও একটা সৃজনশীল। এটা কি আরেকটু বানানো করি। ঠিক আছে, এখানে যদি 12 দিই, কত দিই? 12। কত দিলাম? 12 দিলাম, তাই না? তাহলে এখানে 6 দিলে কিন্তু হাফ আসছিল, তাই না? হাফ না, 12 দিলে উত্তর আসবে কত? 1/4। কত আসবে? ক্যামেরা দেখে আসো।
এখানে 6 এর জায়গায় কত দিব 12, 6 এর জায়গায় 12, 6 এর জায়গায় 12, এই 6 এর জায়গায় 12, এখানেও 12, এখানেও 12, 12, 12, 12, এখানেও তো 12 হবে তাই না? আর এখানে কত 12 হবে না? তা 3 এর সাথে ভাগ করলে কত হবে? 4 আসবে না? কত আসবে? তাহলে 1/4 কত আসবে? এই যেগুলো কি রাইট হ্যান্ড সাইড স্যার। তাহলে আমরা একটা অঙ্কের ভিতরে আরো দুটো অঙ্ক লেস লাগা দিলাম, শেষ করে ফেলছি। এত বুঝতে পারছে কিনা? শেষ, তুলে ফেলেন।